বিলম্ব করো না, তুমি পূজার সামগ্রী সাজিয়ে নাও। এই যে যারা যারা সূর্য পূজা করবে সামগ্রী সাজিয়ে নিয়েছো তো বেশ। তাই রাধারানী আমার সূর্য পূজার উপকরণ গুছিয়ে নিচ্ছে কেমন ভাবে। তুলসী বাচনে সব সখী গণে, তুলসী বাচনে সব সখী গণে, দেব পূজিবার দ্বারে, দেব পূজিবার দ্বারে, বিধি অবচর পূজন ভজন করে। অতি যতন করে সাজাইছে, অব সূর্য পূজায় যাবে বলে রাধে অতি যতন করে সাজায়। সূর্য পূজা যাবে বলে যতন করে সাজায়। অব সূর্য পূজায় যাবে বলে রাধে অতি যতন করে সাজায়েছে। সূর্য পূজা যাবে বলে যতন করে সাজায়। আরে সূর্য পূজায় যাবে বলে সাজায়েছে। পূজা পূজা যাবে বলে সাজায়েছে, যতন করে সাজায়েছে। তুলসী বচনে সব সখী গানে, দেব পূজিবার দ্বারে, এই অবচর নানা উপচার পূজন ভজন কর। আহা কি কি সাজিয়েছো গো, চেনি ফেনি কলা মাখন রসনা, লিপে নিকলা মাখনা রসনা, লেবু কদম পাখিরা, আদর পুরি পুয়া খাজা পেড়া সরবত রাজিনী করিয়াছিলাম। পুরি পুয়া খাজা পেড়া সরবত রাজিনী করিয়াছিলাম। অতি যতনে করে রাধারানী সাজিয়েছে সেবায় লাগবে বলে। যখনই না এমনি ভাবে সাজিয়েছে তখন সূর্য পূজায় যাবে বলে তারা ঘর হইতে যখনই না বাহির হচ্ছে গো, এই যে মায়েরা জোরে করে একটু উলুধ্বনি দিয়েছে, সকলে মিলে নিতাই গৌর হরি বল। সকলে সূর্য পূজায় যাবে তো, সকলে যাবে তো আমার সঙ্গে। শোনো, যেমন দক্ষিণা দেবে পুজো কিন্তু তেমন হবে, আগে দক্ষিণাটা মিটিয়ে নি নাকি। পয়সা না দিলে পুজো হবে না, তাহলে পুজো হয় না। দক্ষিণাটা আগে দিতে হবে তো, মন্ত্র কিন্তু ভুল হয়ে যাবে আগের থেকে বলছি নাকি মা, ওই তাই তো। বড় বড় নোট দিতে হবে। আরেকটি বিশেষ নিবেদন আপনাদের সকলের কাছে আমি বলবো, এই যে এত সুন্দর একটি মহৎ বাসর হচ্ছে প্রায় 6 দিন ধরে একটা কমিটিও হিমশিম খেয়ে যায় যে এত বড় একটা অনুষ্ঠান চালাতে। তাই আপনাদের কাছে বিশেষ নিবেদন করব, আমাদের আশ্রমের পক্ষ থেকে কয়েকজন আপনাদের কাছে যাবে, আপনারা কৃপা করে কেউ যেন ফিরিয়ে দেবেন না, ভুলবেন না। দান করলে দানি হবে সর্বশাস্ত্রে হয়, সেই দান তোরা লয় মাধবের নৌকায়। তবে হ্যাঁ, তবে কেউ কিন্তু ফিরিয়ে দেবে
কেউ ফিরিয়ে দেবেন না। সকলে মহোৎসবের জন্য, শোনো না, কেননা এমনি ব্যাংক ব্যালেন্স করলে সেটা থেকেই যাবে, সেটি সঙ্গে যাবে না। আর গোবিন্দের ভাণ্ডারে যদি জমা করা হয় তাহলে সেই ব্যাংক ব্যালেন্স তোমার দিনে দিনে বৃদ্ধি পাবে। তাইতে আপনাদের কাছে যাবে, আপনাদের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াবে, কেউ যেন ফিরিয়ে দেবেন না, সকলেই দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। যখন এরা এমনি ভাবে উলুধ্বনি আজ এই যে দান করবে, আওয়াজ যেন না হয় গো, এই খুচরো পয়সার আওয়াজ যেন না হয়, ওতে কিন্তু এখন কিছু হয় না। আওয়াজ যেন খসখস খসখস করে হয়, খুচরো টাকার আওয়াজ করো না। তাইতে যখনই না এমনি ভাবে উলুধ্বনি দিয়েছে, পাশের বাড়ি ছিল কুটিলা, কুটিলা আমার এখানে উলুধ্বনি শ্রবণ করে যখনই না বাড়িতে এসেছে বলছে, ও মা, এই ঘটাঘটি কিসের? হ্যাঁ, কিসের ঘটাঘটি? ওই যে কি মা ওই ডাকছে, ও মা ওই ঘটাঘটি কিসের? আরে বলিস না, কি হয়েছে? এই যে তোদের বৌদি নিশির শেষে স্বপ্ন দেখেছে যে সূর্যদেবের পুজো না করলে আমার আয়ান মারা যাবে। যখনই না এই কথা বলেছে, কই কটিলে সব ঝুটিলে বলে খাবারে যত, কই কটিলে সব ঝুটিলে যত, দাদার কুলে কালী হল রত, দাদার কুলে ওরা যত কুল খাগাড়ি, ওদের কি কুলের বিচার আছে? যত কুল খাগাড়ি, যাদের বিচার আছে। তবে শোনো মা, আমিও কিন্তু যাবো। আরে সূর্য পূজায় বৌদির যেতে হবে না, ওদের হচ্ছে সব ছলনা গো, সব ছলনা, ছলনা। আমি বুঝতে পেরেছি তুই কি বলতে যাচ্ছিস, তুই কি চাস আমি জানি না। কি গো মা, তুই চাস আমার আয়ান যদি মারা, আমার আয়ান যেন মারা যায়। তোমার তো মারা গেলই, কথাতে কি আছে? তোমার আয়ান মারা যাবে, আমি আছি। আয়ান বাবার মা বলে ডাকো। ওই যে সকালে একবার মা বলে চলে যায় বাথানে, আবার আসে, আবার সাজের বেলা এসে মা বলে। আর আয়ান যদি না থাকে, আমি তোমার কতবার? ওই আজ সকালে একবার আর কাল সকালে একবার। ও বাবা, যে আমার আয়ানটা দিনের মধ্যে 2-3 বার মা বলে ডাকতো। আর আয়ান যদি মারা যায়, অপটিল আমি তোকে ধুয়ে কি জল খাবো রে, জল খাবো রে, আমার আয়ান যদি মারা যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আয়ান যদি মারা যাবে, এই, আয়ান যদি মারা যাবে, তোকে ধুয়ে কি আমি জল খাবো? শোন শোন, তখন তুলসী আহা কুটিলা বললেন, মা তবে আমিও ওদের সঙ্গে যাব, ওদের সঙ্গে যাবো, আমি ওদের সঙ্গে যাব, ওদের সঙ্গে আমার সঙ্গে মনে নিয়ে চলো, আমি ওদের সঙ্গে যাব। মনোহর দাসে কহে, সাজাও পূজার সাজ। পূজার সাজে সাজায়ে তারা পথের বাহির হয়েছে। যে যারা যারা সূর্য পূজা করবে সকলে চলে এসো গো। এই যে মায়েরা সকলে এসো। আজ চলো রে চলো, বিশ্বভানু রাজনন্দিনী চলো রে চলো, ভানুরা জনম রে, চলো রে বিশ্বভানুরা জনম রে। চলো রে চলো, ভানুরা জনম রে, চলো রে ভানুরা
দিয়ে ঘোরো, এই দিক দিয়ে চলো রে চলো বিশ্বভানু রাজনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আমি বলেছিলাম প্রত্যেক বছর যেমন মন্দিরের পেছন দিয়ে ঘুরিয়ে আসা হয়, ওটাই ভালো ছিল। হ্যাঁ, ঘুরে হাই ভালো বাবা, না জায়গা হবে না। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। সখী গণ সনে চলে রাধা বিনোদিনী চলু রে। এই যে সূর্য পূজার সখীরা, দাঁড়াও দাঁড়াও, সূর্য পূজার সখীরা বিশেষ নিবেদন, এই নেচে নেচে যদি না যাও সূর্যদেব কিন্তু সন্তুষ্ট হবে না পুজোয়। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। সখী গণে সনে চলে রাধা বিনোদিনী চলু রে। চলো রে রাজনন্দে। গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মন মোহিনী। সখীর বাবা সবে জেনে বিনোদিনী চলু রে চলু বিশ্বভানু রাজনী। চলো রে বিশ্বভানু রাজনী। ভাবের সারে প্রেম আর প্রেমের সারে ভাব। ভাবের সারে প্রেম আর প্রেমের সারে ভাব। ভাবের উপর কষ্ট নয় মহাভাবে চলু রে চলু। আর মহাভাবের স্বরূপিণী রাধা ঠাকুরানী। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। সর্বগুণ হরে কৃষ্ণ নাম শিরোমণি চলু রে। চলু রে বিশ্বভানু রাজনন্দী। এই যে মায়েরা দাঁড়াও দাঁড়াও, তোমরা যদি নাচো তাহলে একটা ভজন করবা, যদি না নাচো তাহলে করবে না। কি নাচবে তো তোমরা নাকি? কি বলছে? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন।
গো সখী ফসলি বাজার ফসলি বাজার গো সখী ফসলি বাজার এখন রাজা বলে দিলা কোথায় বৃন্দাবন শ্যাম কুন্দ রাধা কুন্দ দাঁড়াও 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 গানে এখনো নাচ হলো এবার হবে তোমার বাজনায় দেখি কেমন নাচ করবে যখনই না আজ হোলি খেলবো স্বামী তোমার সনে একই লাভে এসে তোমায় নিধু বলে সকলে মিলে করো তালি দিয়ে আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো স্বামী তোমার সনে একই লাভে এসে তোমায় নিধু বলে
যখনই না সখী সহে আমার রাধা রানী সখীগণের সঙ্গে যখনই না পথে বাহির হয়েছে, বললে না বৌদি বৌদি এই যে এত সুন্দর মান, এই বনে কিছু বনটি কার গো? আহা, এই বনটি কার জানো? কুটিলা এসেছে। কুটিলা কুটিলা থাকলে তো এই ভানু পূজার ছলনায় কানো পূজা করা যাবে না। বলে এই বনে আগে দৈত্য থাকে, ঠ্যাঙে দোলাই তালে গাছে, সে তো কথা। সে দেখতে কেমন জানো? দাঁত দুটো তার মুলোর মতো, কান দুটো তার মুলোর মতো, দাঁত দুটো তার মুলোর মতো। দাঁতটা দেখিয়ে দাও। আরে ওঠো, না উঠলে দাঁত দেখবে কি করে? তলের মধ্যে কাপড় দেখা যাচ্ছে না। না দাঁত, দাঁতগুলো দেখিয়ে দাও। এই যে দাঁত দেখেছো, সত্যি দাঁতগুলো ভালো হয়েছে না? ভালো, বিখ্যাত দাঁত। খুব ভালো হয়েছে দাঁত। হ্যাঁ, ওই দাঁত দুটো তার মুলন মনন, বড় বড় হাইব্রিড মুলো, কান দুটো তার মুলন মতো। আর সেই কান দিয়ে সে চালাই বনের মাছি গো ননদে, দিয়েছে চালাই বনের মাছি ও ননদে। সে চালাই বনের মাছি। দিয়েছে চালাই বনের মাছি ও ননদে। দিয়েছে চালাই বনের মাছি। আরো কি জানো? চোখ দুটো তার, চুলগুলো তার বড় বড়, কেমন গো যেন নৌকা বাঁধা কাছে নাই তার কেশ, আর চোখ দুটো যেন সেই আগুনের ভাটার মতো। বলে বাবা, সেই সেই দেবতা কি করে গো? বলে সেই দেবতা কি করে জানো? তোমার মতন যদি কোনো কনের আড়ি পায় তার সঙ্গে বিবাহ করে। বলছে বাবা, সেই ছোট্টকালে আমার স্বামীটি মারা গেছে, যদি বিয়ে করে তাও সংসার করা যাবে। আরে ও ননদি, বিয়ে করে সংসার করে না, সংসার করার জন্য বিয়ে করে না, তাহলে কি করে? বলে বিয়ে করে তাকে কি করে জানো? সেই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ওকে পাহাড় হইতে আচ্ছা দিয়ে ফেলে, জন্মের মতো সংসার করার আশা ঘুচে যাবে। বলে ও বৌদি, বলে বলে বৌদি আমায় বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। আমায় বাঁচাও বাঁচাও। ওরা তো কাপড় পরেছিস, কুটিলা গুন্ডা তার মধ্যে কাপড় পরে ঢং ঢং করতে করতে চলে আসলি। কুটিলা বলছে আসলে একটা বাসরে আসছে না। কি জানি? সত্যি তোদের কি লজ্জা? এই যে কুটিলা ভালো হয়েছে গো। এই যে কুটিলা ভালো হয়েছে গো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, মাজায় ব্যথা কুটিলা, মাজায় ব্যথা। বলে ওষুধ কিনে দেয়নি বলে বাড়ি আনা। ও বাবা, বলছে বাড়ির লোক মারা গেছে এর জন্য আর ওষুধ টষুধ খায় না। মনে দুঃখ ওষুধ খায় না, বাড়ির লোক মারা গেছে না, এর জন্য তো মাজা ব্যথা নিয়ে কাটি নিয়ে আছে। এই কুটিলা, এই বন দেখেছো বন? এই বনের দেবতা, তোমার সঙ্গে বিয়ে হবে, ভালো হবে তো? হ্যাঁ। ও বাবা, বলছে স্বামী গেছে মারা। তুই একটু বলে দে কুটিলা। না গো, স্বামী মারা গেছে 1 বছরও হয়নি। এর মধ্যে যদি বিয়ে করি পাড়ার লোক কি বলবে বলো? আবার একটু করারও দরকার, এখন একটা ছেলে হয়নি। বিয়ে করে কিন্তু সংসার করবে না, বিয়ে করে ওই পাহাড় থেকে তুলে তোকে আছাড় মারবে। তো যখন এরা এই কথা শুনেছে, অব চলিতে না চলে পাই অবশ্য হইল গা, হরিল না রাধিকার পাই গো। বলে বৌদি আমার বাঁচাও বাঁচাও, আহা বৌদি আমার বাঁচাও বাঁচাও, আমি সূর্য পূজায় আর যাবো না, বৌদি আমার বাঁচাও বাঁচাও।
তখন কাটার সঙ্গে কোথায় কোথায় পালাবে খুঁজে পাচ্ছে না, রাস্তায় পাচ্ছে না, কোথায় পালানোর পথই বলে খুঁজে পাচ্ছে না, পালাবে। আর এদিকে কাটার সঙ্গে কাপড়টি যখনই না আটকেছে তখন ভাবছে সেই বনের দেবতা হয়তো আমাকে ধরেছে, নে পালানোর পথ নেই এখানেই বল। তাই এদিকে যখনই না কুটিলা চলে গেল, এদিকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হলো। যখনই না গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হলো, সেই বনমাঝে ঝুলনে লীলা করলো। কানন বেদিত বৃন্দা সখে দথে রায়ের মন করছে। কানন বেদিত বৃন্দা সখে দথে রায়ের মন করছে। বিচিত্র ঝুলনা করিয়ে ললনা, বিচিত্র ঝুলনা করিয়ে ললনা, সুখদা মুখদা ঝরে, সুখদা মুখদা ঝরে। ঝুলনায় উপরে ঝুলনা করি। দাঁড়াও দাঁড়াও, এই যে মায়েরা যে যে পাশে আছে একে অপরের ঘাড়ে হাত দাও, একে অপরের ঘাড়ে হাত দাও। এবার সকলে না না বসবি কেন, সকলে ঘাড়ে হাত দিয়ে রাধা গোবিন্দ ঝুলনা। ঝুলনায় উপরে ঝুলনা করি, জোরে। ঝুলনায় উপরে ঝুলনের বেলা শেষ করে রাধারানী সখী সহিত সূর্য মন্দিরে গেল। এদিকে সূর্য পূজা হবে গো, তবে ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ তো সঙ্গে নেই, ব্রাহ্মণ তো সঙ্গে ব্রাহ্মণ আছে? না না ব্রাহ্মণ নেই, এবার ব্রাহ্মণ আনতে। হ্যাঁ ওই একটা আছে ব্রাহ্মণ বাবা, ব্রাহ্মণকে খুঁজে নিয়ে আয়। তখন এক সখী চলেছে ব্রাহ্মণকে আনতে, গিয়ে দেখছেন মধুমঙ্গল আর কানাই একত্রে আছে। মধুমঙ্গল তো ব্রাহ্মণ গো। আরে শোনো শোনো, একটা পুজো আছে, এই ভাই যাবি? হ্যাঁ তা তো ইচ্ছা আছে যাওয়ার, তবে পুজো তুই ভালো নাড়ু টাড়ু আছে, নাড়ু টাড়ু করেছো? আমার এই গরু কালকে রাত ধরে ক্ষীরের নাড়ু করেছি, সত্যি ভালো হয়েছে। পুজোয় যাবো, তবে একটা শর্ত আছে, ভালো ভালো যে খাবার টাবার থাকবে ওগুলো আমাকে যদি দিয়ে দিস তাহলে আমি তোর সঙ্গে পুজোয় যাবো। হ্যাঁ ও বাবা বলছে ওটা আমার ভালো ভালো খাবারগুলো আমার। তখন গোবিন্দ আমার বলছে শোন, তুই হচ্ছিস ব্রাহ্মণ, তুই প্রত্যেকদিন পুজো করিস, তবে ব্রাহ্মণ হবো আজ আমি। তখন বললেন এই কেন, তুই যে বলছিস ব্রাহ্মণ হবে, তুই মন্ত্র জানিস? মন্ত্র? আমার মন্ত্রের গুরুকে জানিস তুই? কে? স্বয়ং ব্রহ্মাদেবের থেকে আমি মন্ত্র শিখেছি। তাই নাকি? হ্যাঁ, আমি যা মন্ত্র বলবো এমন মন্ত্রকে বলতেই পারবে না। তা বেশ, এইখানে তুই তো ছেলে, তুই কেমন ভাবে পুজো করবি
বলে আমি ব্রাহ্মণ সাজিব, সূর্য পূজার তরে ব্রাহ্মণ সাজিব, সূর্য পূজার ছলে ব্রাহ্মণ সাজিব, সূর্য পূজার ছলে আমি ব্রাহ্মণ সাজিব। সূর্য পূজার ছেলে এদিকে আহা, গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশে সাজছে, ভালে ভাটা ভালে ভোটা কোষা খুশি করে, ভালে ছোট্ট গাছা মোটা কোঠা, ব্রাহ্মণে বেশে সাজি তোমরা মদন ভরে বলিদান, ব্রাহ্মণে বেশে সাজিতেছে, কোষা খুশি ভরে হইয়া বুদ্ধি লইয়া জুতি আইল দেবের ঘরে, পূজার জন্য দেখে বধূর মন সরসর, এই জুতি তো পরালি কইতে কই, আমি তো আর ব্রাহ্মণ না। এই যে মা হয়েছে গো, কইতে পারো ডান দিকে হবে, এই ভাই হয়নি কইতে পারা, এবার হয়েছে, না না ওটা সোজা হইল। এবার হয়েছে, কইতে পারা হয়েছে। ও হাতের মধ্যে দিয়ে যাবে, তা আগে বলবে তো তা, এবার হয়েছে, বলি দেখ না কেমন মানায়েছে, হরি ব্রাহ্মণ বেশে শ্রী গোবিন্দ, দেখ না কেমন মানায়েছে, দাঁড়াও, দাঁড়াও। এই যে, আমাকে ভালো লাগছে, ভালো লাগছে, জোরে করে বলো, হ্যাঁ মিথ্যে মিথ্যে না সত্যি সত্যি, সত্যি ভালো লাগছে, তাহলে হ্যাঁ ছাতা, ছাতা দিচ্ছা পেছনে রেখে দিও, হ্যাঁ কোথায়, ও বাবা, হ্যাঁ হয়নি? ওই দেখ এ দাঁড়াও, কি বলছে ছাতির নামে, খিদেই বলে পেট মানুষের পেট শুকিয়ে যায় না, আর বলে খিদেতে পেট ফুলে উঠেছে। আচ্ছা তুমি আগে বলো তো, আমার ছাতাটা নেওয়া হয়েছে নাকি? পেটটাও ভালো হয়েছে। চল ভাই, যাবো পুজোতে নিয়ে যাবো, ভালো ভালো ভোগ বাজ সব খাও, অসুবিধা নেই। হ্যাঁ
কেন? ভালো জন্মেছে, ভালো হয়েছে না? কি সুন্দর হয়েছে। বলছে কি, এই কানাই তুই কি ছাতাটা ওই জল গায়ে যেন না পড়ে তার জন্য নিয়েছিস, নাকি জল ছাতায় করে ভরবি বলে নিয়েছিস? জল এতে করে কি বাড়ি নিয়ে যাবি নাকি? বলছে আশ্রমের জল আশ্রমে রেখে যাব। ছাতাটা উল্টে নিতে হবে, তাই? সত্যি না মিথ্যে কথা বলছি? হ্যাঁ, না না নিয়ে যাবো। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, মন শান করে জানতে বলে কে বন্ধু, মন শান করে। আহা পূজার দ্রব্য দেখে বধূ মনে সংসার করে। জানতে বলে কে বন্ধু, মন শান করে। আমি যা করছি তাতেই তোমাদের হচ্ছে না। ওই যে বইতে বললাম হলো, ছাতা নিলাম, এবার চশমা পরে দেখা হয়েছে তো। উল্টো দিক হয়েছে। এই উপরে সব বড় বড় দেখা যাচ্ছে, উপরের দিকে সব বড় বড় দেখা যাচ্ছে। বড় বড়ই দেখা যাচ্ছে। চশমার উপর দিয়ে দেখে না নিচ দিয়ে দেখে, না মাছ দিয়ে দেখে? বলে দিবে তো নাকি? হ্যাঁ, বুঝে দিয়ে এমন করে। যখনই না ব্রাহ্মণ এসেছে, তখন সবিবার ব্রাহ্মণ বরণ করে নিচ্ছে। হাতে একটু জল দিয়েছে। ও নমো ব্রাহ্মণ্যদেবায় নমো বলে যখনই না জল দিয়েছে গো, ব্রাহ্মণের গায়ে রং কি হবে? ফর্সা, আর গোবিন্দ আমার কালো। ও যে রাঙা ধুলি মেয়েকে ফর্সা হয়ে গেছিল ব্রাহ্মণ সেজে, যখনই না জল দিয়েছে, জল ছিটা দিয়েছে, তখন জায়গা জায়গা থেকে রং যেন চটে উঠেছে। জায়গায় জায়গায় কালো, জায়গায় জায়গায় ফর্সা। এ তো অরিজিনাল রং না। তখন সখীগণ বলছে, এই মা এই যে রং চটে ব্রাহ্মণ, ব্রাহ্মণ পুজো হবে কেমন ব্রাহ্মণ, না জানি পুজো কেমন হবে এই যে রং চটে ব্রাহ্মণ। তাইতে যখনই না বটু অস্থির করছে, অস্থির জানে বিনোদিনী মোদক দিল করে, মোদক খেয়ে বটু রাখে ভুলো ঢোল ঢোল তালে। অস্থির জানে বিনোদিনী মোদক দিল করে, মোদক খেয়ে বটু রাখি ধুলো ধুলো করে। সেই কুঞ্জের মাঝে করে থাকলো, এদিকে রাধা গোবিন্দ, এদিকে দুষ্ট লোকে আহা দুষ্ট লোকে মিষ্টি কথা কইলা বুড়ির কানে। সেই কথা শুনে বুড়ি আমার ছুটতে ছুটতে সেই গহনবানে আসলো। আর এদিকে যখনই না জটিলা আমার সেই গহনবানে এলো, তখন বৃন্দাবনের শোক শাড়ি তারা জানিয়ে দিল, রাধে তোমার শাশুড়ি আসছে। দেখতে যে বনে তুমি কানো পূজা করছো না ভানু পূজা করছো? তাইতে কানো কানো তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায়। যখন যেমন তখন বুঝে কথা কয়, বুঝে কথা কই গো, বুঝে কথা কয় গো, কথা কয় না, কথা কয় না। যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো। শোনো রাধে প্রতিব্রতা কেন কর স্তুতি, বুড়ির পাপে জ্বলবে তোমার সোনার সংসার খানি। হয়ে সূর্যদেব তুমি রুষ্ট হইও না, তুমি আমাকে এই বর দান করো, আমার স্বামী শাশুড়ি ননদি সবাইকে নিয়ে আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি। তাই বলে বেশ রাধে, তোমার পুণ্যে তোমার সংসারে আয় উন্নতি হবে। তবে যখনই না কথা বললো, তখন সেই
যোগীরা সেই বন হইতে চলে গেল। এবার যে কারণে এসেছে রাধারানী আমার জবানে সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা করিবার জন্য সকিগণ সকলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে পূজায় বসল। নমো শ্রী বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো তদ বিষ্ণু পরমহং পদম পদ সদা পশ্যন্তি পশ্যন্তি শূরয়ো সূরয়ো দিবিব দিবিব চক্ষুরাততাম চক্ষুরাততাম নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্রো হবা পবিত্রো সর্বাবস্থাং সর্বাবস্থাং গতঃ পীবা পীবা যৎস্মরেৎ যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষো পুণ্ডরীকাক্ষো সবাহ্য সবাহ্য অভ্যন্তরঃ অভ্যন্তরঃ শুচি শুচি নমো শুচি নমো নমো শুচি শুচি নমো নমো শুচি শুচি নমো শুচি নমো অপবিত্র পবিত্র হবা সর্বাবস্থা গতঃ পীবা যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি শুচি নমো পাপহং
পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবঃ ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। এতে গন্ধপুষ্পে শ্রী গুরবে নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী রাধা মদন গোপালায় নমঃ। এতে গন্ধপুষ্পে ভগবতে শ্রী সূর্যায় নমঃ। জবা ফুল পরে আগে প্রথমে গুরুদেবের উদ্দেশ্যে অঞ্জলি হবে। ঈশ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দে বনেশ্বরী বৃষভানু সুতে দেবী ত্বং প্রণমামি শ্রীহরি প্রিয়ে। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা মদন গোপালায় নমঃ। জবা ফুলে এবার সূর্যদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি। নমো বিবস্পতে ব্রহ্মণা ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে শুচয় সৌমিত্রে কর্মদায়িনে। এই সূর্য সহস্রাংশ তেজরাশো জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাম গৃহণ অর্ঘ্যম দিবাকরম। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম রাম হ্রিং স ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। নমো জবা কুসুম শঙ্কাশ কাশ্যপীয় মহাদ্যুতি ধ্বন্তারি সর্ব পাপঘ্ন প্রণতোহস্মি দিবাকরম। নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ।
কুসুম শঙ্কাশ কাশ্যপেয় মহাদ্যুতি ধ্বন্তারি সর্বপাপঘ্ন প্রণতোহস্মি দিবাকর এষ সচন্দন পুষ্পাঞ্জলি ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এবার যাদের যাদের মনে যা বাসনা আছে সকলেকে সূর্যদেবের কাছে প্রার্থনা করো, সূর্যদেব সকলের মনের বাসনা পূর্ণ করবে। এবার সূর্যদেবের আরতি অন্তে
নাড়ি ঝন ঝন ফুল পরে হাসি দেব মাথা নাড়ে ঝড় হাসি দেব মাথা নাড়ি ঝন ঝন ফুল পরে হোলা হুলি দাই নারী বলে হোলা হুলি দাই নারী বলে সূর্যদেব তুমি যদি আমাদের পূজায় সন্তুষ্ট হও আমাদের তুমি আশীর্বাদ করে যে যার পাশে আছে সকলের মাথায় হাত দাও সকলের মাথায় হাত দাও সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ চিরজীবী হইয়া থাকো সবে চিরজীবী হইয়া থাকো সবে পূজার শেষে তখন এক শুধু অপর সাথে তোরা কে সিঁদুর নিবি গো ও ব্রজবাসী তোরা কে অনুদান রাধে রাধে তোরা কে সিঁদুর নিবি গো ও ব্রজবাসী তোরা কে সিঁদুর নিবি সিঁদুর জেনে তোরা কে সিঁদুর নিবি গো ও ব্রজবাসী তোরা কে সিঁদুর নেবে গো ও ব্রজবাসী তোরা কে সিঁদুর নেবে গো পরবর্তী সম্প্রদায় চলে এসছে সাইডে গিয়ে দাঁড়াচ্ছে তাদের সুযোগ দাও এদিকে আমার রাধা গোবিন্দ আমার সূর্য পূজা হইতে গোষ্ঠ গোচারণে চলে গেল রাধা রানী আমার অট্টালিকায় চলে গেল ওগা এইখানে রইল মোদের লীলার মাধুরী চাঁদ বদনে সবে মিলে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল এই যে যারা যারা সূর্য পূজায় এসেছো রাসে যদি না আসো তাহলে কিন্তু হবে না রাত্রি 1:30 থেকে না 2টো থেকে রাস